সো জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা ফাইনালি খেলতে চলেছি আবার মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ পার্ট 4। এর আগের পার্ট 2 আর পার্ট 3 আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে রিলিজ করে দিয়েছিলাম। যারা ওটু দেখোনি তাড়াতাড়ি ওটাকে দেখে আসো। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা। সো আজকে আর কি করবো গাইজ, আজকেও আমরা প্রতিদিনের মতন করেই আজকে আমরা আমাদের ওয়ার্ল্ডে ঢুকে গেছি। বাট সারপ্রাইজলি আমরা আমাদের একটা ঘর তৈরি করে ফেলেছি এই ওয়ার্ল্ডের ভিতর ফাইনালি, তাও আবার চেরি ট্রি দিয়ে। ইয়েস গাইজ, আমি একটা চেরি ক্রোপসের সন্ধান পেয়েছি যেখানে আমি প্রতিদিন যাই। এখান থেকে কিছুটা দূরেই গাইজ, এখান থেকে কিছুটা দূরে গেলেই গাইজ তোমরা ওটা আমি পাওয়া যায় ওইটাকে। তোমাকে একদিন দেখাবো, আশা করি তোমাদের একদিন দেখাবো এটাকে। আমি দেখালো তোমরাও অনেক সুন্দর বলবে এটাকে। আর বিশেষ করে আমি ওখান থেকেই সবসময় চেরি ট্রি আনি। আর ওখান থেকে চেরি ট্রি আনতে আনতে দেখো আমি এখানে কি তৈরি করে ফেলেছি, পুরো একটা ঘর। আর এখন পর্যন্ত এখানে ল্যাম্প দিন, আমার কিন্তু মতলব হচ্ছে ল্যাম্প দেওয়ার। বাট ল্যাম্প পায় না পায় আমি কী করছি, এখানে হচ্ছে টর্চ লাগিয়ে দিয়েছি। তো টর্চ লাগিয়ে দেওয়ার নিচে এত কিছু করিনি কারণ আমার কাছে জিনিস নেই। আর আমার ক্রাফটিং টেবিল আর জানো এটা আছে, এটা একটা আছে, আর হচ্ছে ফার্নেস একটা আছে, আর আছে হচ্ছে আমাদের একটা চেস্ট আছে। চেস্টের ভিতর তোমাদের জানোই যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ঢুকিয়ে রাখি। তো এখান থেকে আমাদের পিকেসটা কোথায়, আমরা পিকেসটা নিয়ে নিই গেছি, আমাদের পিকেসটা অনেক দরকার। স্যার দেখো আমি এখানে ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করে ফেলেছি গ্যাস, এই এপিসোডে ফ্লিন্ট অ্যান্ড স্টিল তৈরি করে ফেলেছি। আর আমাদের যে ওয়ার্ল্ডের পাশে তোমরা পুরো দেখবে এখন বেড়া লাগানো। হ্যাঁ এইটা তো আমি লাগিয়ে দিয়েছি, বাট আমার একটা জিনিস বুঝতে পারতেছি না গাইজ, এই যে বেড়াটা আমি লাগালাম গাইজ, এই বেড়ার বাইরে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে এভাবে করে যেতে হবে, যেটা খুবই খতরনাকও হতে পারে। বাট নো প্রবলেম, এখন আমরা এটার সমাধান বের করে ফেলবো, যার কারণে আমাদের আবার কাঠ লাগবে। তো চলো এটার জন্য, আচ্ছা কোনটা আমাদের পিকেক্সটা কই গেলো আবার গাইজ, পিকেক্সটা কই গেলো? আমার পিকেক্সটাকে কী করলাম, পিকেক্সটাকে তো আমাদের ঘর থেকে নিয়ে আসতে হবে। পিকেক্সটাকে যদি ঘর, আরে গাইজ এখানে আমরা আটকে গেছি। এভাবে করে এখন করতে হবে কারণ গাইজ আমরা এখন এটা না ছাড়া আমরা ঢুকতেই পারবো। আর আমাদের সাথে আমাদের টর্চটাকেও নিতে হবে কারণ টর্চটাকে খুবই দরকার। চলো আমরা আমাদের, আর এখানে দেখতে পাচ্ছি ডোর 3টি দিয়েছি কারণ 3টি ডোর ছাড়া কোনো ডোর দিইনি আমি। আর এবার চলো হচ্ছে আমাদের যে পিকেক্সটা নিতে হবে। চলো আমরা পিকেক্সটাও নিয়ে নিয়েছি গাইজ, পিকেক্সটা কোন সময় এখানে নিয়ে রেখে দিয়েছিলাম বলাও তো যায় না। তো চলো এখন আমাদের গিয়ে জঙ্গলে গিয়ে কাটতে হবে। আর চলো, আর আমরা পিচপুরি মোডে করে রেখেছি যেহেতু তোমাদের কোনো কমেন্ট কখনো আসে না এই মাইনক্রাফটের এপিসোডগুলোতে। তো এই কারণে কমেন্ট না আসাতে আমি নিজের ইচ্ছা মতনই পিচপুরি ইজিতে করে রাখি সবসময় গেমটায় পড়তে। আর চলো বেশ কথা বলবো না, বেশ কথা না বলেই আমরা এখান থেকে কেটে নিই, কিছু গাছ কেটে নিই কারণ আমাদের এখন টর্চ লাগবে না গাইজ, টর্চ আমাদের না লাগলেও চলে। চলো দুইটা পেয়ে গেছি, আমাদের কয়েকটা লাগবে, মোটামুটি অনেকগুলোই লাগবে, অনেকগুলোই। আর চলো চলো আমরা এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের রাতের আকাশটা অনেক সুন্দর দেখায়। আর কেমন লাগে আমাদের, তোমাদের কেমন লাগে আমাদের এই সেটার রাতের আকাশটা অবশ্যই বলে দিবে, কেননা রাতের আকাশটা আমার কাছে খুব পছন্দ হয়। এই কারণে বিশেষ করে আমি এই গেমটা নিয়েছি আর কি, এই গেমের সেরা নিয়েছিলাম এটা। তো চলো, আচ্ছা এখানে একটা ক্রাফটিং টেবিল আছে, ক্রাফটিং টেবিলকে এখানে রেখে দিয়েছি। চলো গাইস আমরা প্রথমে এখান থেকে যদি তৈরি করতে হয় এটাকে তৈরি করার জন্য স্টিক লাগবে গাইস, স্টিকও লাগবে। ওকে চলো কোনো ব্যাপার না, আর স্টিকের জন্য এটা দরকার গাইস, সবগুলোর জন্য কিছু না কিছু দরকার। তো চলো 44টা পাবো, আমরা 44টাই নিয়ে নিই কারণ আমাদের 44টা হয়ে গেলে হবে। আর চলো এখান থেকে আমরা 44টা পেয়ে গেছি। এবং এখন এইটা তৈরি করতে আমাদের স্টিক লাগবে, আর স্টিকে এখন আমরা 88টা পাবো। চলো যতগুলো পাই, আচ্ছা স্টিক 20টা নিয়েছি, 20টা নেওয়ার পর এখন কোথায় আমাদের এরিয়াটাকে, কোথায় চলো এখান থেকে আমরা 6টা পেয়ে যাবো, 2 3 4, চলো 6টাই আমরা পেয়ে গেছি। চলো ফাইনালি আমাদের এখানকার কাজটা শেষ। চলো এটা ক্রাফটিং টেবিল এখানে থেকে যাক, মাঝে মধ্যে কাজে লাগলে তখন এখান থেকে নিয়ে নেবো আমরা, চিন্তা কিচ্ছু নেই। আর আমাদের হচ্ছে কী যেন বলে, একটা পিকেক্সের হেলথ নেই। আর যেহেতু আমাদের একটা আগে থেকে ডায়মন্ডের পিকেক্স আছে ওইটাতে কাজ ছেড়ে নেবো, চিন্তার কিছু নেই। আর এখন আমাদের একটা কম্পাস তৈরি করতে হবে কারণ আমরা বিভিন্ন অ্যাডভেঞ্চারে বের হলে আমাদের সেটার জন্য একটা কম্পাস তৈরি করতে হবে। এবার ভয় হারিয়েই ফেলেছিলাম আমি আমার ওয়ার্ল্ডটাকে, কিন্তু অনেক কষ্টে আমি এই জায়গাটাকে আবার পেয়ে গিয়েছিলাম, অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম কম্পাস ছাড়া। এই কারণে তো একটা কম্পাস তৈরি করার জন্য আমাদের রেডস্টোন ব্লক লাগবে। আর রেডস্টোন ব্লক আমরা কোথায় পাবো সেটা আমি জানি, আমরা কেউই পেয়ে যাবো, বাট এখন কেপ থেকে নেবো না আমি।
এখন হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে আগামীকালকে মানে আগে সকালে আর কি আমরা যাব হচ্ছে ভিলেজার আউটপোস্ট। ইয়েস গাইস, চলো আগে ঘুমিয়ে পড়ি। ফাইনালি চলো আমরা আমাদের বেডের উপর ঘুমিয়ে পড়েছি গ্যাস, দেখতে পাচ্ছ আমাদের অসহায় বেড নিয়ে আমরা এখানে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা চলো আজকে আমরা যাব কোথায়, আজকে আমরা যাব হচ্ছে ভিলেজার আউটপোস্টে। কিন্তু ভিলেজার আউটপোস্টে যাওয়ার আগে আমরা কিছু কাজ করবো এখানে, যেমন হচ্ছে ধরো আমাদের আগে এইগুলোকে লাগিয়ে দিতে হবে এখানে। তো এগুলোকে আগে লাগিয়ে দিই আমরা। চলো এগুলোকে লাগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা দরকার। তো চলো এখান দিয়ে একটার প্রথমে লাগিয়ে দিই, কারণ গাইস আমাদের প্রথমে শেখার হচ্ছে এটাই। আর এখান দিয়ে এই সাইডে লাগালে একটু ভালোই হয়। হ্যাঁ চলো চলো চলো। আর চলো এটাকে নিয়ে নিচ্ছি, আর এটাকে আবে কোথায় কোথায় লাগিয়ে দিচ্ছি এগুলা। আচ্ছা চলো এখান থেকে এটা আমরা নিয়ে নিই। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কখনো আমি ভিডিও করার সময় এটা আমার মনেই থাকে না কখনো। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। এখন আবার এটা এখানে বসে গেছে, কোনো ব্যাপার না, আমরা একদম ধৈর্য সহকারে এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা চলো ফাইনালি এই সাইডে একটা দিয়ে দিয়েছি, আর এই সাইডে দেওয়ার পর আমাদের ওই দূরে আরেকটা দিতে হবে ওখানে, মানে দূরে দিচ্ছে। 6 টাকা নিয়েছে, 3টা নিলে তো হয়ে যেত গাইজ মনে হচ্ছে। আচ্ছা চলো গাইজ কোনো ব্যাপার না, আমরা এই সাইডে এটা দিয়ে দিই। আচ্ছা চলো এখানে একটা দিতে হবে আমাদেরকে, তো এটা দিয়ে দিয়ে এখানে দিয়ে দেওয়ার, হ্যাঁ চলো দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দেওয়ার পর এখন আমাদের এই সাইডে দিতে হবে। আর এই সাইডে আমি বিশেষ করে দরজার সাইডটা দিয়ে দেবো, কারণ এই সাইডগুলোতে দিলে আর বের হওয়া মানে ওখান থেকে বের হয়ে তো এখানে আসতে হবে। এর চেয়ে ভালো আমি এই সাইডে এখানে আসি। আর চেস্টের ভিতরে সব জিনিস রেখেছি, আর জিনিস কোথাও কিছু এখানে রাখিনি। আচ্ছা এটাকে আমি পিকিক্স দিয়ে ভেঙে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আছে। চলো ফাইনালি আমাদের এই সাইডের একটা হয়ে গেছে। এবার হচ্ছে আমার আরও একটা দরকার, আর আরও একটা বলতে হচ্ছে আমাদের এবার এই সাইডে একটা দিতে হবে। আচ্ছা এই সাইডে তো দেওয়া যাবে না, এই সাইডে একটা দিতে হবে। আচ্ছা চলো এবার এই সাইডে একটা দেওয়া যাক, আর এটাকে এখান থেকে ভেঙে ফেলার পর এখন আমাদের এটা দিতে হবে। ওকে চলো আমরা আমাদের এখানকার যে জিনিসগুলো যত কিছু লাগবে আমরা সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি। আর আমাদের কাছে আছে এখন আয়রনের বুটস টুস, এগুলো নিয়ে আজকে আমরা যাব হচ্ছে ভিলেজার আউটপোস্টে, যেহেতু আমাদের ভিলেজের পাশে একটা ভিলেজার আউটপোস্ট। আর যুদ্ধ করে যা পাবো তাই নিয়ে চলে আসবো। আশা করি তো ভালো কিছু পেয়ে যাবো ভিলেজার আউটপোস্ট থেকে। আচ্ছা চলো এখন জিনিস আমাদেরকে অনেক কিছু রেখে যেতে হবে, কারণ যেমন এগুলোকে রেখে যাই, কারণ গাইস অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেবো। সো গাইস আমাদের হেলথের দরকার, আর এটাকে রেখেছি কারণ হচ্ছে জিনিস দরকার আমাদের। আচ্ছা চলো এখন এখান থেকে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে নিয়েছি গাইস, কেননা গাইস আমাদের হচ্ছে এখানে কিন্তু লাগবে খাবার, হেলথের প্রয়োজন। চলো খাবার যতগুলো আছে আমরা সেগুলোকে নিয়ে নেবো এখান থেকে। নিয়ে নেওয়ার পর আমরা আমাদের যুদ্ধে চলে যাব। ওকে চলো যুদ্ধে যাওয়ার জন্য আমি একদম প্রস্তুত হয়ে আছি এখন বর্তমানে। আর চলো এখন আমি হচ্ছে একদম প্রস্তুত। চলো গাইস খুব এপিক হবে গাইস, ফাইনালি আজকের ভিডিওটা খুব এপিক হতে চলেছে। আর দেখো গাইস ভিলেজ কোণে অনেক আপগ্রেড করেছে, দেখো এখানে মাটি কেটে জায়গাগুলোকে সুন্দর মতো সমতল করেছে। দেখো গাইস এই জায়গাগুলোকে মানে সমতল বলতে এই জায়গাগুলোর মধ্যে ভিলেজের অনেক জায়গায় যেতে অসুবিধা হয় ভিলেজারদের, তাই এখানে আমি এভাবে করে রাস্তা দিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এগুলো তোমাদের পরে দেখালেও চলবে, এখন আগে চলো আমরা যাই। আর দেখো এখানে আমি কি সুন্দর করে তৈরি করেছি। আবে এই সাইডে এটা কখন ভাঙলো বলা তো যায় না। আচ্ছা কোনো ব্যাপার না, নো প্রবলেম, পরে আমি সেগুলো ঠিক করে ফেলবো, মডিফাই করবো পরে। এখন আগে আমরা যাবো কোথায়, ভিলেজার আউটপোস্টে। আর চলো গাইস এইদিকে হচ্ছে আমাদের ভিলেজার আউটপোস্টটা। আর চলো গাইস ফাইনালি আজকে আমরা ভিলেজার আউটপোস্ট যাইতে চলেছি। এর আগে কিন্তু ভিলেজার আউটপোস্টে যায়নি। আর ভিলেজার আউটপোস্টটা মোটামুটি একটু দূরে আছে। দেখো গাইস ওই যে আমাদের সামনে ভিলেজার আউটপোস্টটা, চলো আমরা ভিলেজার আউটপোস্টটাতে চলে যাবো এখান থেকে। আর আমাদের কোনো অসুবিধা নাই গাইস, শুধু একটু ভয় লাগছে, কারণ গাইস একবার যদি ধরা পড়তে পারি না তাহলে মরবো বলে দিলাম গাইস। আচ্ছা কোনো ব্যাপার না, আমরা ভয় পাই না এদেরকে। চলো গাইস ভিলেজার আউটপোস্ট এদিকে আছে, আমরা চলে যাবো ভিলেজার আউটপোস্টটাতে। ওহ গাইস সবাই শুধুমাত্র একটু দোয়া করো। আচ্ছা একটু দাঁড়াও গাইস। সো গাইস চলো আমরা আমাদের ভিডিওটাকে আরও আগে নিই। আর দেখো আমাদের ভিলেজ আর ভিলেজের, আচ্ছা চলো গাইস আমাদের সাইড পাশ থেকে এগোতে হবে। আর এই শিল্ডটা থাকার জন্যই শুধুমাত্র সবচেয়ে বেশি সুবিধা, কারণ গাইস শিল্ড ছাড়া এখানে আসলে অনেক বেশি অসুবিধা হয়ে যেত। আচ্ছা চলো এখন আমাদের দেখতে হবে এই সাইডে কোথাও কি ভিলেজার আছে নাকি। গাইস ভিলেজার থাকলেই সমস্যা। আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বাট আজকে আর বৃষ্টিকে অফ করবো না, আজকে বৃষ্টিকে ওয়েলকাম জানাবো আমরা, কারণ আজকে বৃষ্টির মধ্যেই আমাদের এই খেলা চলবে। বাট কেন জানি গাইস আচ্ছা আমি বুঝতে পেরেছি গাইস, ভিলেজার থেকে একটু মদ ধরা হয়, এই কারণে গাইস, এই কারণে অবস্থা এটা আমাকে আগে বললেই চলতো গাইস। আসলে আমি পিচফুলি করে রেখেছি, এটাকে ইজিতে করে রাখতে হবে এখন। চলো এখন আমাদের ভিলেজাররা চলে আসবে, কেননা গাইস আমরা যদি এটাকে মানে ইজিতে না রেখে উল্টাপাল্টা অবস্থায় রেখে দিই তাহলে, মানে পিচফুলি তো করে রেখেছিলাম গেমটাকে,
আর পিচ পুরোতে করে রাখার কারণে আমাদের কোনো মানে আসতেছিল না। আর চলো আমরা আমাদের গেমের ভিতরে ইন করে নিয়েছি। আর ভয় লাগছে শুধু পিলেজারদের জন্য, বাট পিলেজারের প্রশ্নে পিলেজারই তো নাই। কি বলো গাইজ, এটা আবার কি? হ্যাঁ, পিলেজারের প্রশ্নে পিলেজার তো নাই এ। হোয়াট? তারা একটা কিসের পিলেজার আর পোস্ট হলো? আমি তো প্রস্তুতি নিয়ে এসেছি। হোয়াট? কোনো পিলেজার নেই গাইজ, তোমরা দেখো এটা কিরকম ধরনের পিলেজার আর পোস্ট। দেখো পিলেজারের বদলে এখানে কী আছে তোমরা নিজেরাই দেখো গাইজ। পিলেজার, আচ্ছা এক মিনিট কেন যেন মনে হচ্ছে ওদিকে। না গাইজ, এরা তো মাকড়সা। আচ্ছা থামো গাইজ, কী হলো গাইজ? এক মিনিট, আলাদা কিছু হয়ে গেল না এখানে? আবে গেলাম মাইর। আর আসবে ওর এখন এখানে। আর একটা পাঠার মব অ্যানিমেশন লাগিয়েছি, যেটা এদেরকে আমার থেকে দূরে রাখবে। দেখো এটা কীরকম উল্টো পাল্টা হয়ে হাঁটছে, দেখতেই পাচ্ছ গাইজ। দেখছো ও গাইজ দেখো, এটা আমাকে মারছে। আয় 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 আয়, আমি তোমাকে ভয় পাই? আচ্ছা চলো, এই মরে গেছে ওকে চলো। আমরা এইটা তো বুঝতে পারলাম না যে ভিলেজাররা কেন আসলো না। ভিলেজার পোস্টে ভিলেজারই নেই, এটা আবার কেমন ধরনের এরিয়া? গাইজ আমি এরকম রিয়াকশন জীবনে প্রথমবার দেখলাম গাইজ, আমি এর আগে কখনো দেখিনি গাইজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। আচ্ছা আগে এই বৃষ্টি মোডটাকে চেঞ্জ করে দিই, কেননা এরা বারবার চলে আসছে। এরা চলে আসলে তো এই রেনটাকে আমার ক্লিয়ার করতে হবে। আচ্ছা আয় আয় গাইজ, বেশি হেল্প নেই, যেগুলো সব মেরে দিতে পারে। যেতে হবে এখান থেকে। আচ্ছা ক্রিপারও চলে এসেছে গাইজ, দেখেছো ক্রিপারও চলে এসেছে। আর আমাদের তাড়াতাড়ি এই দিক থেকে ভাগতে হবে, কারণ না ভাগলেই বিপদ আমাদেরকে স্মরণ করবে। সো বি কেয়ারফুলি। তো যেমন হোক, এখন আমাকে এখানে হচ্ছে চলে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে গাইজ, কারণ আজকে আমাদের পিলেজার আউটপোস্টে নন আসা। বাট বুঝতে পারলাম না গাইজ, পিলেজার আউটপোস্টে পিলেজারই নেই, এটা কেমন ধরনের পিলেজার আউটপোস্ট বুঝতে পারলাম না আমি, কেন জানি না গাইজ, কেন কি জান। আচ্ছা চলো, আমাদের হেলথ কমে যাচ্ছে, আমাদের হেলথটাকে বাড়াতে হবে, কেননা হেলথের প্রয়োজনটা আগে আমাদের বেশি। ওকে চলো। সো ওকে, আমরা আরেকবার এখান থেকে, না গাইজ পিলেজার আউটপোস্ট এখন এনেছে কিছু, আমি কিছুক্ষণ পর চলে আসবো আবারও। সো চলো এখন আমরা গিয়ে দেখি যে আমাদের কি পিলেজার আউটপোস্টে কি পিলেজার এসেছে নাকি। আমি মোট 10 মিনিট পর এখন আবার যাচ্ছি, কেননা গেম এখন ইজি মোডেই আছে, কিন্তু পিলেজার কেন এখানে আসেনি এটা দেখবো। বাট কেন জানি মনে হচ্ছে এখন আশা করি পিলেজার আসবে আর ফাইট হবে আজকে। আর এখনও তো দূর দূরান্ত পর্যন্ত, তার মানে কি পিলেজার আসলেই কি নেই নাকি? আমার তো বুঝেই মুশকিল হয়ে যাচ্ছে। ও গাইজ তোমার হেলথ শেষ হয়ে যাচ্ছে, হেলথ দেখাতে হবে। হেলথ চাই আগে, আমার হেলথ কেন বাড়ে না? চলো, আমার তো হেলথ বেড়ে গেছে, কয়েকটা খেতে হয়েছে একটার জন্য। ওকে চলো। গাইজ, ও গাইজ আচ্ছা এবার হবে যুদ্ধ গাইজ, এবার হবে যুদ্ধ। গাইজ আমি এত বোকা। গাইজ আসো হলো ল আসো গাইজ, সে আমাকে মারতে এসেছে। আসো খেলা হবে। আচ্ছা খেলা হবে কিরে ভাই, ও তো সব এরর ইয়াতেই মরলো। আচ্ছা কোনো ব্যাপার না, এতে আচ্ছা এর সাথে একটু সামনাসামনি লড়াই করলে কেমন হয়? আচ্ছা একে একটু এভাবে করে মারি আয় 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 আচ্ছা ঠিক আছে, মরছে। আচ্ছা এইটা এবার মারবে আমাকে। আয় মার, কি পারবি, মার। পারবি আমার মারতে আজকে? গাইজ এরা আমাকে মারতে আসছে গাইজ, বয়স হয় না বাপ্পা। একটু চুপ গাইজ, মেরে ফেলো গাইজ। রিয়েলি বলতেছি গাইজ, আমার কাছে এখন কিচ্ছু নাই গাইজ, আমাকে যেতে হবে গাইজ। না গাইজ, এই অবস্থায় গেলে তো আমি মরে যাবো গাইজ। আমাকে আমার গোল্ডেনের এগুলো পরে যেতে হবে। চলো গাইজ, আমাকে এগুলো পরে যেতে হবে এখন। আর চলো এগুলো পরে যাবো আমি। আর চলো, এখন এই অবস্থায় গেলে তো আমি মরেই যাবো গাইজ, রিয়েলি আমি মরে যাবো গাইজ, আচ্ছা প্যান্টটাকে কিনে গেছিলি কি গেছে? প্যান্ট কই গেলো? প্যান্ট কি মরলো নাকি গাইজ আবার? হোয়াট? প্যান্টটা কই গেলো, চলে গেলো? আচ্ছা কোনো ব্যাপার না, আমরা এইটা দিয়ে কি আমরা বানাতে পারবো একটা প্যান্ট।
গোল্ড এতগুলো লাগে যে একটার জন্য গাইজ আমি বুঝতেই পারিনি। আচ্ছা কোনো ব্যাপার না, এখন আমাকে আপাতত গাইজ প্যান্টটা কেন আমি প্যান্টটা সহই তো অনেক ভালো ছিলাম। কোনো ব্যাপার না গাইজ, চলো কোনো ব্যাপার না। এখন আমাদের এটা আচ্ছা প্যান্টটা তো পরিয়ে ফেললাম, কিন্তু এক মিনিট গাইজ আমি প্যান্টটা কেমন পরলাম সেটা বুঝতে পারছি না। আচ্ছা চলো কোনো ব্যাপার না। হ্যাঁ চলো, আমাদের গোল্ডেনের পিকেক্সগুলো আমরা করে ফেলেছি। এখন আমাদের হাতে কিচ্ছু নেই গেস, আমরা ওখানে গিয়ে আমাদের শিল্ড এগুলো নেবো, কারণ গেস এখান থেকে দিব না। আর চলো এখান থেকে লাভ মেরে চলে যাবে, এত আমার খোলার টাইম নেই। আমাকে এখান থেকে শর্টকাট হয়ে চলে যেতে হবে, অত ঘুরে ঘিরে যাবো না, ঘুরে ঘিরে চলে যাবো না, কারণ এমনি অনেক কিছু ফেলে চলে এসেছে। আর ভিডিওর মধ্যে আমি আজকে প্লেজার আউটপোস্ট থেকে স্কেপ করে ছাড়বো, আর যেহেতু তাড়াতাড়ি করে চলে যেতে হবে। আচ্ছা চলো আজকে তাড়াতাড়ি করে আমাদের এই কাজগুলো করতে হবে। আর চলো এবার চলো গাইজ আমরা যেতে থাকি আমাদের পারবো আমরা। আর ভিডিওটাও বেশি বড় করবো না, ভিডিওটা বেশি বড় করে ফেললে তোমাদেরই সমস্যা আছে। আর চলো 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 আমরা তাড়াতাড়ি করে চলে যাবো। অনেক কিছু আমি ওখানে কিন্তু অনেক কিছু ফেলে এসেছি গাইজ, এগুলো সব প্লেজাররা নিয়ে নিতে পারে, প্লেজাররা নিয়ে নিতে পারে, তাই আমাদের তাড়াতাড়ি করে ওখানে নিয়ে চলে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে গাইজ, তাড়াতাড়ি গ্যাস তাড়াতাড়ি। এই কারণে আমি আগে থেকে সবসময় এইসবকে প্রস্তুতি নিয়ে রাখি, না অনেক সময় না নিয়েও রাখি আমি, কিন্তু এখন থেকে নিয়ে রাখি সব সময়। আর চলো এখন আমি কিন্তু আমাদের স্কেলেটন যত কিছু আছে সব কিছু মরে যাবে, কেননা আমরা সব একদম প্রস্তুতি নিয়ে এসেছি। আর এখন সবাই মরবে, আর এখন আর কোনো অসুবিধা নেই। আমি এখন একদম সুন্দর মতন স্কেপ করে ছাড়বো। স্কেপ কী করবো, মাইনক্রাফটে কখনো স্কেপ করা যায় নাকি? দেখো এবার এখন আমার পড়ে আছে, আমার পেছনে পড়ে আছে। কেজ আমার পেছনে পড়ে থাকিস কেন সারাদিন সব? তোর কি পাশার মধ্যে কি ল্যাচা মুরগি লেগেছে নাকি? চলো গাইস একটা জিনিস তো পেয়ে গেছে, এখন আমাকে এখান থেকে আগে পালাতে হবে। আর এর মধ্যে আমাদের বৃষ্টি বাবু এসে প্রস্তুত হয়ে গেছে। আরে 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 তাড়াতাড়ি। ও শিট গাইস, এবারে আমি তো পুরো সব কিছু হারিয়ে চলে এসেছি গাইস, এবারে কিচ্ছু আর আমার হাতে নেই গাইস। এখন আমাকে অবশ্যই যেতে হবে গাইস, আর ডায়মন্ডের প্যাকেজ ঠিক আছে। সো গাইস আজকের মতন আমি ভিডিওটাকে এখানে রাখছি, কারণ আর আমি ভিডিওটা এখন করবো না। আর আজকের মতন আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিও এখন আজকে আর করবো না, আমি ওখান থেকে এখন গিয়ে আগে আমার মানে ছোট্ট এগুলো আগে ফিরিয়ে নিয়ে আসবো। আর আগামী এপিসোডে অবশ্যই আরও অনেক কিছু আপগ্রেড হবে। আল্লাহ হাফেজ।